যেটা বলছিলাম এখানে ২ টা বার ভিডিও কাট হয়ে গেছে। অর্থাৎ ভিডিও করার ক্ষেত্রে আমার মনে হয় মোবাইলে স্পেস ছিল না। তো সেক্ষেত্রে বাদ হয়ে গেছে। এর আগে একবার আমার কলিগ এসছিল। তো যাই হোক আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে বাংলাদেশের এই যে বিএনপি ২০০১ থেকে ২০০৬ সালের যে রাজনীতি এটা এখন আবার নিয়ে আসার চেষ্টা করতেছে। বিএনপিকে একটা জিনিস বুঝতে হবে যে আপনি যাদের সাথে যারা আপনার প্রতিপক্ষ এরা হচ্ছে এ দেশ বিরোধী। এরা এ দেশে আপনাকে চায় না। মানে বিএনপিকে চায় না, বিএনপির নেতৃত্বস্থানীয় যারা আছে, বিএনপি প্রতিষ্ঠাতা যারা আছে, এদের কাউকে চায় না। বিএনপি না শুধু, এরা শুধু একদল মানে আওয়ামী লীগ ছাড়া মানে এরা আওয়ামী লীগ তো হচ্ছে যে ইন্ডিয়ান প্রক্সি বাহিনী। এই দলটার মাধ্যমে বাংলাদেশকে তারা মনে করে, ইন্ডিয়া মনে করে যে এই দলটার মাধ্যমে তারা বাংলাদেশকে করদ রাজ্য বা তাদের অঙ্গরাজ্য হিসেবে চালাইতে পারবে এবং এদেশের মানুষের উপরে শোষণ, নিপীড়ন, নির্যাতন সবকিছু করতে পারবে। তবে শেখ হাসিনার মাধ্যমে করবে। তাতে করে ইন্ডিয়ান বৈশ্বিকভাবে ইন্ডিয়ান যে ইমেজ ওইটা ক্ষুণ্ণ হবে না, ইন্ডিয়ান কিছুই হবে না। বরঞ্চ যা হওয়ার হবে ওই দালাল হাসিনা এবং হাসিনার গ্যাংদের। তো যাই হোক, যেভাবেই হোক, আল্লাহর রহমতে হোক, আ মানুষের চেষ্টা সবকিছু মিলায়ে আমরা শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছি। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বিএনপি যেটা মনে করতেছে মানে তারা যদি মনে করে যে ২০০৬ বা ২০০১ থেকে ২০০৬ এর যে শাসন ব্যবস্থা সেটা যদি বাংলাদেশে কায়েম করে, এতে করে ইন্ডিয়া এবং ইন্ডিয়ার প্রক্সি বাহিনী কাছে বাংলাদেশে লুট করা প্রচুর টাকা আছে এবং এই টাকাগুলো দিয়ে তারা বাংলাদেশকে অরাজকতা করার জন্য যথেষ্ট। এবং কি বাংলাদেশে কিছু আ নিরক্ষর যেহেতু আমরা বেশিরভাগ ক্ষেত্রে নিরক্ষর জাতি, তো আমাদেরকে টাকা দিলে আমরা যেকোনো কাজ করতে পারি। তো সেক্ষেত্রে বাংলাদেশে টাকা দিয়ে যেকোনো ধরনের সহিংসতা, যেকোনো ধরনের স্যাবোটাজ করা সম্ভব এবং কি বাংলাদেশকে একটা established থেকে de-established করাও সম্ভব। তো সেক্ষেত্রে বাংলাদেশে যদি বিএনপি ক্ষমতায় আসে, বিএনপি ক্ষমতায় আসলে বাংলাদেশে বিএনপি বেশিদিন লং লাস্টিং করতে পারবে না। সেক্ষেত্রে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনার জন্য এই বিএনপিই সুযোগ করে দিবে। কারণ হচ্ছে দেশের মানুষের নিরাপত্তা, মানুষের বাংলাদেশের মানুষ এখন বেশি কিছু চায় না। চায় শুধু তাদের নিরাপত্তা, তাদের আইনের যে সুশাসন ওইটা চায়। আপনি যদি শুধুমাত্র ২ টা অপশন কায়েম করতে পারেন। একটা হচ্ছে যে আ নিরাপত্তা, আরেকটা হচ্ছে আইনের সুশাসন। মানে আইন ব্যবস্থা সবার জন্য সমান। যদি সে বিলিয়নিয়ারও হয় তার জন্য যে আইন ব্যবস্থা, যে ট্রিলিয়নিয়র তার জন্য যে আইনের ব্যবস্থা, যে রাষ্ট্রের প্রধান তার জন্য যদি একই আইনের ব্যবস্থা আপনি প্রয়োগ করতে পারেন, তাহলে বাংলাদেশে আর কোনো আম প্রক্সি বাহিনী বাংলাদেশের সরকারের ক্ষমতায় আসতে পারবে না। এর কারণ আমি আপনাকে বলি, যদি বাংলাদেশে আইন ব্যবস্থা সঠিকভাবে মানে বিচার ব্যবস্থা যদি আপনি সঠিকভাবে করতে পারেন, এখানে দুর্নীতি জিরো টলারেন্স এ চলে আসবে। আপনি যদি আইনের সঠিক প্রয়োগ করেন, তদারকি করেন, এখানে চুরি, বাটপারি, দেশবিরোধী কর্মকাণ্ড জিরোতে চলে আসবে। আপনি মানুষের সিকিউরিটি তো দিবেন অবশ্যই। আপনি যদি পুলিশকে আপনি নিজে নিয়ন্ত্রণ করেন, অর্থাৎ যে দল ক্ষমতায় থাকবে সে দল যদি নিয়ন্ত্রণ করে, এই পুলিশের কাছ থেকে একজন সাধারণ মানুষ কি তার নিরাপত্তা আশা করতে পারে? যদি একজন সাধারণ মানুষ আপনার মতের এগেইনস্ট এ যায়, তাহলে আপনি তো এই পুলিশ দিয়ে একে হত্যা করতে পারেন। তো সেক্ষেত্রে বাংলাদেশের মানুষ যখন ইনসিকিউর ফিল করবে, তখন বাংলাদেশের মানুষ আপনার প্রতি অনীহা হয়ে আসবে। আর আওয়ামী লীগের প্রক্সি বাহিনী, ইন্ডিয়ান প্রক্সি বাহিনীরা তখন এখানে হত্যা, ধ্বংস আ লীলা চালাবে এবং তারা টাকা দিয়ে এগুলো আবার সমাধানও করবে এবং কি এগুলা খুবই পরিকল্পিতভাবে ইন্ডিয়া করবে। সেক্ষেত্রে একটা বিএনপি মানে আমি আমার দৃষ্টিকোণ থেকে আমি বিএনপিকে যতটুকু দেখেছি, আমি এটা বিএনপির আ বিএনপির একসময় পক্ষও ছিলাম। মানে এটা যে আমি জামাত করি বা আমি এনসিপি করি এর জন্য বিএনপির বিরোধিতা করি না। আমি বিএনপির বিরোধিতা করি লজিক্যালি বিএনপির অপকর্মের কারণেই। এটা আপনি বাংলাদেশপন্থী যেকোনো ব্যক্তি এটা করা উচিত এবং তার জন্য এটা ফরজ। কারণ হচ্ছে আপনি যখন একটা বড় দল, আপনি তো ক্ষমতায় আসতে হবে। তো আপনার তো কিছু নৈতিক নীতিকথা থাকতে হবে। যে আমি চুরি করব না, আমি দুর্নীতি করব না, আমি মানুষের নিরাপত্তা দিব। আপনি তো এটা কিছু দিতে পারবেন না। কারণ আপনার দলের যেসব নেতাকর্মী আমরা দেখতেছি এরা তো সব পাল্টু। এরা টাকার জন্য এখন মানে নেহাত এমন কোনো কাজ নেই যেটা এরা করবে না। সবকিছু করতে পারে। এরা টাকার জন্য এদের লিডার যে তারেক রহমানকেও হত্যা করতে পারে এবং কি টাকার জন্য এরা নিজ দলের নিজের ভাইকে হত্যা করতে পারে। সুতরাং এরকম একটা দলের নেতাকর্মী দিয়ে বাংলাদেশ চেঞ্জ করা আদৌ অসম্ভব। সুতরাং আমি বলব বাংলাদেশের মানুষকে আপনারা এখন বিচার করার সময় হয়ে এসছে। মানে এখন ৫৩ বছর যাবৎ ২ টা দলে মিলি হ্যাঁ, একবার আসে আপনারে ফিরছে আওয়ামী লীগে, একবার আসে ফিরছে বিএনপি।
আবার আপনি বলতেছেন এখন আমার বন্ধু যেটা বললো আর কি, যে দেখ 53 বছর যাবত দেশ চালাইছে আওয়ামী লীগ এবং বিএনপি, এখানে জামাত কোথা থেকে আসবো? আপনি যদি সেই কথাই যদি বলেন যে এখানে 53 বছর আওয়ামী লীগের বিএনপি আমার পদাইছে, এখন জামাত কেন আসবো বা অন্যান্য দল কেন ক্ষমতায় আসবো? আমি চাই না অন্যান্য দল আসুক, এই দুই দলই আসুক। তাইলে আপনি পুটকি মারা খান। এতে করি যখন আপনার আজকে আপনার পার্শ্ববর্তী কারো মারে, যখন আপনার উপরে আসবো, তখন আসি আর বলিয়েন না আমার বিচার দাও, বাংলাদেশের মানুষ খারাপ। তখন আপনিই খারাপ, আপনার কারণে এই অবস্থা। একটা ভোট যে কতটা ইম্পর্টেন্ট, এটা যে বুঝে না, একটা ভোট যে টাকার বিনিময়ে বিক্রি করে দেয়, সে কিভাবে বুঝবে যে এ দেশ কে চালাইলে ভালো থাকবো আর কে চালাইলে খারাপ থাকবো? এই কারণে তো বাংলাদেশের অবস্থা। তবে আশাবাদী বিষয় হচ্ছে এটা যে বাংলাদেশে এখন যে নতুন তরুণ প্রজন্ম, জেনারেশন জেড যাদেরকে বলা হয়, কিংবা সামনে যে তরুণ প্রজন্মরা আসছে, এরা অনেক সচেতন এবং কি তারা সবকিছু অবজারভেশন করছে এবং সামনে এই চাঁদাবাজি, এই পক্সি বাহিনী, এই বাংলাদেশ বিরোধী যেসব দল আছে, যারা বাংলাদেশকে চেতনা বিক্রি করে খেয়ে বাংলাদেশকে পুড়িয়ে শেষ করে দিয়েছে, এদের দিন শেষ হয়ে আসছে ইনশাআল্লাহ।